হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কথা বলার সময় অনেক সময় বলে থাকি যে আমি এটা করতে পারবো, আমি কাজটি করতে পারবো, আমি যেতে পারবো, আমি খেতে পারবো, আমি ঘুমাতে পারবো, আমি বাড়িতে একা যেতে পারবো। এগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো আজ আমরা শিখে নিব। প্রথমেই আমি করতে পারবো, আমি করতে পারবো, I will be able to do। আমি করতে পারবো, আমি করতে পারি এবং আমি করতে পারবো দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই জন্য I will be able to do, আমি করতে পারবো। এরপরে আমি কাজটি করতে পারবো। আমরা তো প্রথমে শিখলাম যে আমি করতে পারবো, তাহলে আমি করতে পারবো। এবার যদি আমি এর সাথে একটু কাজ যোগ করে দেই যে আমি কাজটি করতে পারবো, তাহলে এটা আমরা কীভাবে লিখবো? যারা বেশি করে যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। তারা হচ্ছে একটু সেন্টেন্সের সাথে একটু অন্য একটা ওয়ার্ড যোগ করে আরেকটা ওয়ার্ড যোগ করে নতুন নতুন কীভাবে শব্দ তৈরি করে, নতুন শব্দ যোগ করে কীভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, নতুন সেন্টেন্স কীভাবে তৈরি করা যায়, সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা বাসায় ট্রাই করতে পারি। এবং আমরা এখানে কিছু কৌশল দেখিয়ে দিব, যেটা পরবর্তীতে এরকম যারা ডিয়ার বিগিনার্স আছে তারা পরবর্তীতে চাইলে এর সাথে অনেক বাক্য শব্দ যোগ করে অনেক নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে। তো তেমন যে আমি করতে পারবো, এটার সাথে আমরা দিলাম আমি কাজটি করতে পারবো, তাহলে অবশ্যই হবে I will be able to do the work। যেহেতু আমি বলেছি যে আমি কাজটি করতে পারবো, এই জন্য আমরা দিয়ে দিছি I will, আমি কাজটি করতে পারবো, তাহলে I will be able to do the work, আমি কাজটি করতে পারবো। এরপরে আমি আসতে পারবো, এবং আমি কাজটি করতে পারবো। এর পরবর্তীতে যে আমরা যদি আমি আসতে পারবো, অনেকেই বলি যে আপনি কি আসতে পারবেন? আমাদেরকে ইনভাইট করার পরে আমরা কিন্তু অনেকেই বলি যে আপনি কি আসতে পারবেন? আমরা বলি হ্যাঁ আমি আসতে পারবো। তাহলে কি হবে এটা আমরা শিখে নিব। তাহলে আমি আসতে পারবো, I will be able to come। come মানে আসা, come মানে আসা, তাহলে I will be able to come। এরপরে আমি বাড়িতে আসতে পারবো। এবার যদি বলে আমি বাড়িতে আসতে পারবো, তাহলে হবে I will be able to come home। আমি বাড়িতে আসতে পারবো, I will be able to come, আমি বাড়িতে আসতে পারবো। এবার যদি আমরা আসার পরে এবার আমি যেতে পারবো, তাহলে কি হবে? আমি যেতে পারবো, আমি যেতে পারবো, I will be able to go। ডিয়ার লার্নার্স, এভাবে যদি আমরা যে কোনো ভার্বকে, যেমন আমি হাসতে পারবো, আমি পুকুর খনন করতে পারবো, আমি হাঁটতে পারবো, আমি যেতে পারবো, এরপর আমরা শুধুমাত্র এখানে কি করব? I will be able, এরপর টু দেওয়ার পরে, এই টু দেওয়ার পর আমরা যে কোনো একটা ভার্ব, যেমন এখানে আমরা গো দিছি, আমি যেতে পারবো হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তীতে কি করব? হচ্ছে এখানে হচ্ছে গোর পরিবর্তে আমরা ওই ভার্বটা বসিয়ে দিলে, মূল ভার্বটা বসিয়ে দিলে আমরা কিন্তু সেই নতুন একটা বাক্য তৈরি হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এরপর হচ্ছে আমি বাড়িতে যেতে পারবো, আমি বাড়িতে যেতে পারবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে এটা ইংরেজিতে কীভাবে বলতে হবে? আমি বাড়িতে যেতে পারবো। তাহলে I will be able to go home। I will be able to go home, আমি বাড়িতে যেতে পারবো। তাহলে আমি বাড়িতে একা যেতে পারবো। অনেক সময় আমরা কিন্তু আমাদের যারা ছোট বাচ্চা আছে, শিশু আছে, বা অনেক যারা মহিলা থাকে তাদেরকে আমরা কিন্তু অনেক সময় বলি, যে পরিবারের সদস্য মহিলা যারা আছে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি যে হচ্ছে যে তুমি কি বাড়িতে একা যেতে পারবে? আমি কি বাড়িতে
তুমি কি বাড়িতে একা যেতে পারবে আমি ছাড়া, বা তুমি কি একা একা যেতে পারবে, এভাবে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি। তখন তারা কিন্তু উত্তর বলবে হ্যাঁ আমি বাড়িতে একা যেতে পারবো। তাহলে সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? যখন প্রশ্ন করবে তখন সে আসলে উত্তর আপনাকে কি অ্যান্সারটা দিবে সেটাই কিন্তু আমরা আজকে শিখে নেব। ঠিক আছে, এরপরে আমি বাড়িতে একা যেতে পারবো, তাহলে কি হবে? আই উইল বি এবল। ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু সবসময় এবল বলবো না, আমরা আগে কিন্তু এটাকে আমরা এবল বলতাম, এখন কিন্তু এবল বলবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আই উইল বি এবল টু গো হোম অ্যালোন। অ্যালোন একাকী মানে একা। আই উইল বি এবল টু গো হোম অ্যালোন, আমি বাড়িতে একা যেতে পারবো। এবার যদি বলে আমি বাড়িতে একা যেতে পারবো না, সেটা কি হবে? আমরা নিশ্চয়ই পরে ক্লাসে এটার ব্যাপারে অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিভাবে নেগেটিভ করতে হয়, এটার জন্য আমরা আলাদা আবার একটা ক্লাস দিব। এরপরে আমি যেতে পারবো, তাহলে আমি এর আগে শিখলাম আমি আসতে পারবো, তারপর হচ্ছে আমি যেতে পারবো, আমি বাড়িতে আসতে পারবো, এগুলো শিখলাম। এরপর আমি খেতে পারবো, তাহলে কি হবে? এখানে কিন্তু আমাদের কিন্তু ফরম্যাটটা কিন্তু দেওয়াই আছে, তাহলে হবে আই উইল বি এবল টু ইট। আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো। এবার যদি আপনাকে বলে যে তুমি মাছ খেতে পারবে, তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি আই উইল বি এবল টু ইট ফিশ। এবার যদি আপনি বলেন যে তুমি কাউকে বলেন যে তুমি ভাত খেতে পারবে, তাহলে এটার ইংরেজি কি হবে? আই উইল বি এবল টু ইট রাইস। এবার যদি আপনি বলেন তুমি শাকসবজি খেতে পারবে, তাহলে কি হবে? আই উইল বি এবল টু ইট ভেজিটেবলস। এইভাবে আপনি যে কোনো কিছু, আপনি যদি এরপর বলেন যে তুমি ডিম খেতে পারবে, তাহলে কি হবে? আই উইল বি এবল টু ইট এগস অর এগ। আপনি এটা যেভাবেই বলতে পারবেন, অর্থাৎ আপনি এখানে যে কোনো বাক্য, যে কোনো শব্দ জুড়ে দিয়ে অনেক নতুন একটা বাক্য তৈরি করে ফেলতে পারবেন, যদি আপনি এই ফরম্যাটটা মনে রাখতে পারেন। এরপরে আমি আমটি খেতে পারবো। নেক্সট হচ্ছে আমি আমটি খেতে পারবো। তাহলে আমি যদি খেতে পারি, এটা পারবো, এটার ইংরেজিতে আমি জানি, তাহলে অবশ্যই কিন্তু আমি আমটি খেতে পারবো, এটার অর্থ কিন্তু আমরা জানতে পারবো, সহজে তৈরি করতে পারবো। তাহলে আমি আমটি খেতে পারবো, তাহলে হচ্ছে আমি খেতে পারবো, এটা ইংরেজি হচ্ছে আমরা পূর্ববর্তী বাক্য থেকে শিখতে পারছি। তাহলে আই উইল বি এবল টু ইট ম্যাঙ্গো। আমি আমটি খেতে পারবো, সরি এখানে যেহেতু আমি আমটি লিখেছি, তাহলে হবে দ্য ম্যাঙ্গো। এরপরে আমি হাঁটতে পারবো। এরপরে যদি আমরা বলি যে আমি হাঁটতে পারবো, অনেকেই আছে অনেক অসুস্থ মানুষ বাইরে যেতে পারে না, অনেক দাঁড়াতে পারে না, তখন কিন্তু আমরা সাধারণত আপনি কি হাঁটতে পারবেন, আপনি কি একা থেকে হাঁটতে পারবেন, তখন কিন্তু সে কিন্তু বলে যে হ্যাঁ আমি হাঁটতে পারবো। তাহলে আমরা এটা ইংরেজিতে আমরা এটা কীভাবে বলবো এটা আমরা জেনে নিব। তাহলে হচ্ছে আই উইল বি এবল টু ওয়াক। এটা কিন্তু আমরা ওয়াক বলবো না, এটাকে আমরা বলতে হবে ওয়াক মানে হাঁটা, এটা আমাদেরকে বলতে হবে ওয়াক। তাহলে আই উইল বি এবল টু ওয়াক, আমি হাঁটতে পারবো। আচ্ছা, এরপরে আমি রাস্তায় হাঁটতে পারবো। এরপরে যদি কেউ বলে যে আপনি রাস্তায় হাঁটতে পারবেন, আপনি সকালে বা বিকেলে রাস্তায় হাঁটতে পারবেন, এভাবে যদি বলে, অথবা আপনি রাস্তায় হাঁটতে পারবেন, তো এই যে রাস্তায় হাঁটতে পারবেন, আমরা এটা দিয়ে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা পরে শিখাবো, পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দিব। আমি রাস্তায় হাঁটতে পারবো, তাহলে আই উইল বি এবল টু ওয়াক অন রোডস। অন রোড মানে রাস্তার উপরে, এই জন্য অন রোড। তাহলে কি হলো? আমি রাস্তায় হাঁটতে পারবো। আই উইল বি এবল টু ওয়াক অন রোড, আমি রাস্তায় হাঁটতে পারবো। এবার যদি কেউ আপনাকে বলে যে তুমি উঠোনে হাঁটতে পারবে, অথবা আমি উঠোনে হাঁটতে পারবো, তাহলে কি হবে? আই উইল বি এবল টু ওয়াক অন আওয়ার ইয়ার্ড, বা আমাদের উঠোনে হাঁটতে পারবো, অথবা ওয়ান ইয়ার্ড, আমি উঠোনে হাঁটতে পারবো। তুমি করতে পারবে, এরপরে হচ্ছে তুমি করতে পারবে, তাহলে কি হবে? এবার তো আমি করতে পারবো,
তারপরে হচ্ছে আমি এটা করতে পারবো, আমি খেতে পারবো, তাহলে আরেকজন একটা যদি হয়, অর্থাৎ আমি যদি অন্যকে বলি যে তুমি করতে পারবে, তাহলে এটা কি হবে, এটা আমরা শিখে নিব। তাহলে হচ্ছে ইউ, শুধু আমরা আই এর পরিবর্তে কিন্তু এখানে শুধু আমরা ইউ দিয়ে দিলাম। হ্যাঁ, কারণ আই মানে আমি, ইউ মানে তুমি, তুমি করতে পারবে। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। ইউ উইল বি এবল টু ডু, তুমি করতে পারবে। এরপর যদি আমরা কোনো কারো একটা নাম বলি, যে রহিম, করিম, জব্বার, তারপরে রাব্বি, তারপর রাবেয়া, তারপর ইত্যাদি ইত্যাদি, ফাতেমা, এগুলো যদি হয় কারো একটা, যে এখন শুধু কথা বলার সময় তো শুধু আমি এবং তুমি দিয়ে হবে না, তারপরে হে, তারপরে সে, তারপরে আর অনেক কিছু দিয়ে হতে পারে, সাবজেক্ট অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে হচ্ছে আসিফ করতে পারবে। তাহলে আসিফ উইল বি able to do, আসিফ উইল বি এবল টু ডু, আসিফ করতে পারবে। এভাবে হচ্ছে আমি পারবো, সে পারবে, তোমরা পারবে, তোমরা খেতে পারবে, আমরা খেতে পারবো, আসিফ খেতে পারবে, সে খেতে পারবে, রহিম খেতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু বাসায় যে এগুলোর সাথে অনেকগুলো নতুন শব্দ যোগ করে আমরা কিন্তু অনেকগুলো বাক্য, নতুন বাক্য তৈরি করতে পারি। এবং আমরা অবশ্যই নতুন একটা বাক্য প্রত্যেকটা ফর্মেট দিয়ে, প্রত্যেকটা নিয়ম দিয়ে নতুন করে একটি করে বাক্য লিখে আমরা অবশ্যই আমাদের অগ্রগতি লার্নিং ইংলিশের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিব। এবং আমাদের এরপরে আমরা কিন্তু শিখাবো হচ্ছে যে আমি করতে পারবো না, তারপরে ক্লাসে আমরা শিখাবো যে আমি কি করতে পারবো, তারপর আমি কি করতে পারবো না। এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসছে ডিয়ার লার্নার্স। আমরা যদি একদিনই সব কিছু আমরা এভাবে আপনাদেরকে আমরা অনেক শেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনারা এটা মনে রাখতে পারবেন না। তা আমরা চাই যে আপনারা আমাদের সাথে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখার পরে, ক্লাসগুলো দেখার পরে আপনার সাথে সাথে প্র্যাকটিস করেন, এবং এটা আস্তে আস্তে এটার সাথে সাথে আপনাদের ইনক্রিজ হোক, আপনাদের উন্নতি হোক, যার ফলে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন এবং ইংরেজিতে অনেক ভালো কিছু করতে পারেন। এবং এই আপনাদের জন্য আমাদের আয়োজন। ডিয়ার লার্নার্স, আপনাদের যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।